ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া কিভাবে নান রুটি বাসায় তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা তৈরি করি নান রুটি। প্রথমেই আমি সব শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং সোডা ও 1 চা চামচ বেকিং পাউডার। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। শুকনো উপকরণ সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মিশাতে হবে। ঘিটা ময়দার সাথে মেশানো হয়ে গেলে দেখতে অনেকটা এরকম হবে। এরপরে আমরা মাঝখানে একটা গর্ত করে দিয়ে দিলাম এখন একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। আপনাদের ফ্রিজে যদি ডিম থেকে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে ভাজতে হবে। দেখাতে অনেকটা এইরকম পুর হবে। নান রুটিটা একদম পাতলা হবে না কিংবা একদম বেশি মোটা হবে না, অনেকটা এইরকম মোটা হবে। আমি একটা ফ্রাই প্যানে নান রুটিটা ভেজে নিয়েছি। দেখেন আমার নান রুটিটা কত সুন্দর হয়েছে দেখতে, ফুলে অনেক মোটা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে প্রত্যেকটা নান রুটি বেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমার নান রুটিগুলো কত সুন্দর এবং সফট হয়েছে। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নান রুটিটা কতটা সফট এবং ফুলে কীরকম হয়েছে। দেখুন আমার নান রুটিটা সফট এবং ফুলে খুব সুন্দর হয়েছে। এই নান রুটিটা আপনারা কষা মাংস বোনা দিয়ে এবং শিক কাবাব দিয়েও খেতে পারবেন। আমি যে পদ্ধতিতে নান রুটিটা তৈরি করেছি বাসায়, সেই পদ্ধতিতে ব্যবহার করলে আমার মতো এরকম সুন্দর নান রুটি আপনারা তৈরি করতে পারবেন। আমার এই নান রুটি তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটার পাশে ক্লিক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস দিবেন, লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।